আপনার সংসারটাকে আপনি আপনার মতো করে গড়ে তুলতে চান? যদি আপনি আপনার সংসারটাকে আপনার মতো করে গড়ে তুলতে চান, তাহলে কিছু বিষয় কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। ফার্স্ট অফ অল, আপনার সংসারটা আপনার হাতের মুঠোয় রাখতে হবে। তার জন্য সংসারে থাকা প্রত্যেকটা মানুষকে আপনার খুব যত্ন করতে হবে। তাদের ছোট, ছোট সমস্ত আবদারগুলোকে পূরণ করতে হবে। আপনি তাদের কাছে একজন প্রিয় পাত্রী হয়ে উঠবেন। সবাই যেন সংসারের প্রতিটা মানুষ যেন আপনাকে পছন্দ করে। পছন্দের তালিকা অনুযায়ী সেই লিস্টে আপনার নামটা যেন সবার উপরে থাকে। ফ্যামিলির প্রতিটা মানুষ যখন আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে ভালোবাসবে, তখন দেখবেন কি আপনার সংসারটা একটু হলেও আস্তে আস্তে আপনার দিকে এগোচ্ছে। আপনার হাতের মুঠোয় এসে যাচ্ছে। হাতের মুঠোয় এসে যাওয়া মানে এটা নয় যে আপনি যাচ্ছে তাই করবেন, যা খুশি করবেন। সব কিছুরই একটা খারাপ দিক যেমন আছে, তেমনি একটা ভালো দিক আছে। সবসময় ভালো দিকটাকে বেছে নিন। নিজের মতো করে সংসারটা গুছিয়ে নিন। নিজের পরিবারের প্রতিটা সদস্যকে ভালোবাসুন, ভালো রাখুন। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দেবেন না। সেটা হোক না পাড়া প্রতিবেশী, হোক না আপনার বাড়ির কোনো লোক, হতে পারে আপনার মা, আপনার বোন, কেউ না। আদার্স কোনো মানুষকে আপনি আপনার সংসারের ভিতরে ঢুকতে দেবেন না। যদি কেউ আপনার সংসারে এসে নাক গলাতে চায়, আপনার সংসারের কোনো সদস্যের ব্যাপারে কোনো উস্কানিমূলক কথা বলতে চায়, আপনি তাকে কোনো রকম টলারেট করবেন না। আরও বিষয়টাকে আপনি এড়িয়ে যাবার চেষ্টা করবেন। আপনি কিন্তু মাথায় রাখবেন ওই বিষয়টা। বাসায় এসে সেটা ডিসকাস করুন। পরিবারের সদস্যদের নিয়ে বসুন, কথা বলুন এবং সেটার সহজ আর সুন্দর একটা সমাধান করুন। তাহলে পরিবারের প্রতিটা মানুষ আপনাকে ভরসা করবে, আপনাকে বিশ্বাস করবে। এমনকি তাদের পরিবারের মধ্যমণি হিসেবে আপনাকেই মাথায় করে রাখবে। নিজের সংসারটা আগলে রাখা অনেক একটা কঠিন দায়িত্ব বলতে পারেন। এই দায়িত্বের মাঝখানে বাঁ হাত ঢুকানোর জন্য অনেক মানুষ এসে যায়, অনেক মানুষ কানে কুমন্ত্রণা দেয়। সেটা পরিচিত হোক বা অপরিচিত হোক, সেটা নিজের আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, যেই আসুক না কেন, তাদের স্রেফ একটা কোটটা কথা বলে দেবেন, এটা আমার সংসার, আমার সংসারে যেটাই হবে না কেন আমার কথা মতো হবে। আমি আমার সংসারের প্রতিটা সদস্যকে খুব ভালোবাসি, তারা কখনোই ভুল করবে না। আর যদিও ভুল করে থাকে, আমরা নিজেরাই এর সমাধান করে নিতে পারবো। যদি বাইরে থেকে কথা বলা কোনো মানুষকে আপনি এভাবেই কিছু বলে দেন, তাহলে দ্বিতীয়বার ওই মানুষটা আর আপনার সাথে কথা বলার সুযোগ পাবে না, আপনাকে কোনো কিছু বলতে আসার সুযোগ পাবে না। কোনো মানুষের কথা শুনে পরিবারের সদস্যদের উপর আঘাত হানা, তাদেরকে কটু কথা বলা, এগুলো যখন আপনি করবেন তখন কিন্তু পরিবারের সদস্যগুলো আপনার উপর আর আস্থা রাখবে না, আপনাকে ভরসা করবে না। আপনার ভরসার জায়গাটা ঠুনকো হয়ে যাবে। তাই সব সময় চেষ্টা করবেন নিজের পরিবারের সদস্যদের সাথে ভালো থাকতে, তাদেরকে ভালো রাখতে, অন্তত নিজের স্বার্থের জন্য হলেও। আপনার তো এখানে স্বার্থ লুকিয়ে আছে। আপনি আপনার পরিবারকে ভালোবাসবেন, পরিবারের প্রতিটা সদস্যদের ভালোবাসবেন, ভালো রাখবেন, তারাও আপনাকে তাদের পরিবারের প্রধান হিসেবে বিবেচনা করবে। আপনি যেটা বলবেন সেটাই শুনবে। তাহলে তো এখানে আপনার স্বার্থ জড়িয়ে আছে। নিজের স্বার্থর জন্য হলেও পরিবারের প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব শুধু আপনার, একটা বাড়ির বউ হিসেবে। সবসময় এটা মনে রাখবেন, যখন একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়, তখন আর সেই বাড়িটার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব কিন্তু সেই মেয়েটারই নিতে হয়। তাই নিজের ফ্যামিলিকে ভালো রাখার দায়িত্ব সবসময় নেবেন এবং প্রতিটা মানুষকে ভালোবেসে তাদের ভালোবাসার প্রিয় পাত্রী হয়ে উঠবেন। তাহলে দেখবেন আপনার পরিবারের সুখ শান্তি কমবে না। আপনি আপনার সংসারটাকে আপনার মনের মতো করে গড়ে তুলতে পারবেন। এখানে তৃতীয় কোনো পক্ষ এসে কখনোই বাঁ হাত ঢোকাতে পারবে না, কখনো নাক গলাতে পারবে না। আপনি খুব হ্যাপিলি থাকতে পারবেন পরিবারের প্রতিটা সদস্যদের নিয়ে। ধন্যবাদ সবাইকে।